আমরা যদি আপাতদৃষ্টিতে ধরেও নেই মহাবিশ্বের কেন্দ্র আছে, তবে এটি হতে পারে একটি বিশাল হোয়াইট হোল। কিছু বিজ্ঞানী মনে করেন বিগ ব্যাং নিজেই একটি বিশাল হোয়াইট হোল ছিল। হোয়াইট হোল ব্ল্যাক হোলের বিপরীত। ব্ল্যাক হোল বস্তু ও শক্তি শোষণ করে, কিন্তু হোয়াইট হোল বস্তু ও শক্তি নির্গমন করে। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বস্তুর ভর তার চারপাশের স্পেস টাইম কুঁচকে দেয়। ব্ল্যাক হোল হল স্পেস টাইমের এমন এক এলাকা যেখানে বস্তুর ঘনত্ব অসীম। একটি ব্ল্যাক হোলের বিপুল ভর স্পেস টাইমকে অসীমভাবে মোচড় দেয় এবং দুটি মহাবিশ্বের মধ্যে টানেল তৈরি করে। এতে করে একটি ওয়ার্ম হোল তৈরি হয়। ওয়ার্ম হোল হল মহাবিশ্বের মধ্যবর্তী ব্রিজ। যখন দুটি মহাবিশ্ব ওয়ার্ম হোলের মাধ্যমে সংযুক্ত হয়, তখন এক মহাবিশ্বের বস্তু ও শক্তি অন্য মহাবিশ্ব দিয়ে বের হয়ে যায়, আর এটি ঘটে আলোর চেয়েও দ্রুত গতিতে। ব্ল্যাক হোলের যে প্রান্ত দিয়ে বস্তু ও শক্তি নির্গত হয়, সে প্রান্তকেই হোয়াইট হোল বলে। আমরা জানি ফিজিক্সের ইকুয়েশন টাইম সিমেট্রিক্যাল। একটি ইকুয়েশন অতীত ও ভবিষ্যৎ দুদিকেই কাজ করে, আর তাই আইনস্টাইনের ইকুয়েশন থেকে যদি আমাদের মহাবিশ্বে এই মুহূর্তে একটি ব্ল্যাক হোল তৈরি হয়, তবে আমরা অনুমান করতে পারি আজ থেকে 13.5 বিলিয়ন বছর পূর্বে মহাবিশ্ব একটি হোয়াইট হোল থেকে বেরিয়ে এসেছে। হোয়াইট হোল কোনো স্থানে অবস্থান করে না, এটি অবস্থান করে সময়ে। আমাদের মহাবিশ্ব যদি কোনো একটি হোয়াইট হোল থেকে বের হয়ে থাকে, তবে তার অবস্থান 13.5 বিলিয়ন বছর অতীতে। আমরা হোয়াইট হোল থেকে আনুমানিক 13.5 বিলিয়ন বছর পূর্বে বেরিয়ে এসেছি, আর আমরা এখনো হোয়াইট হোলের মধ্যেই অবস্থান করছি। তবে আমাদের সময়ের ডিরেকশন হোয়াইট হোলের ভবিষ্যতে। আমরা আলোর চেয়েও দ্রুত গতিতে ভবিষ্যতের দিকে ছুটে চলছি, কিন্তু আমাদের কাছে আমাদের গতি ধীর মনে হয়, কারণ আলোর চেয়েও দ্রুত প্রসারিত হচ্ছে স্পেস টাইম। আমরা স্পেস টাইম ফেব্রিকের সাথে মিশে আছি। আমাদের পক্ষে হোয়াইট হোলে প্রবেশ করা সম্ভব না, কারণ আমাদের সমগ্র মহাবিশ্ব এখন হোয়াইট হোলের মধ্যেই আছে, আর তাই আমরা মহাবিশ্বের কোনো কেন্দ্র খুঁজে পাই না।